শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল আহকাফের 26 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আদেশ করিতেছি। হামালাতু উম্মুহু কুরহা ওয়া আদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমাদেরকে কষ্ট সহকারে তিনি 9 মাস পর্যন্ত তোমাদেরকে গর্ভধারণ করেছেন এবং কষ্ট সহকারে তোমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমাদের এই পেটে রাখা এবং তোমাদেরকে দুধ পান করার জন্য 30টা মাস পর্যন্ত তোমাদেরকে সেই মা কষ্ট করেছেন। হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। যখন তোমার বয়স যখন বেশি হয়েছে, বড় হয়েছো, তুমি যখন সব কিছু বোঝা শুরু করে দিয়েছো, 40 সানা 40 বছর যখন পার হয়েছে, তোমার বয়স যখন হয়েছে, ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতিকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন যে তোমাদেরকে তোমাদের পিতা, তোমাদের মা তোমাদেরকে অনেক কষ্ট সহকারে, অনেক কষ্ট সহ্য করে তোমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন। তোমাদেরকে 30টা মাস পর্যন্ত তোমাদেরকে লালন পালন করেছেন, যে তোমরা মায়ের দুধ পান করেছো 2 বছর, আর তোমাদেরকে তার পেটের ভিতরে ধারণ করেছে। এই যে কষ্ট সহকারে তোমাদেরকে লালন পালন করেছে যেই মা, এই মার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করো এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের মধ্যে তোমার বয়স থাকা অবস্থায়, তুমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোমার পিতা মাতা অথবা উভয়ের কোনো একজনকে যদি তোমরা পাও বৃদ্ধ অবস্থায়, অর্থাৎ তোমাদের হায়াতের জিন্দেগির ভিতরে যদি তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, আর এই অবস্থায় পিতামাতাকে পাও অথবা একজনকে অথবা উভয়কে যদি পেয়ে যাও, তো তাদেরকে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। এমন কোন আচরণ করো না, এমন কোন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমাদের পরে রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে শব্দটা ব্যবহার করে, অর্থাৎ শব্দটা ব্যবহার করতেও যেন তোমার পিতামাতা শব্দটা ব্যবহার করে না, এমন পরিস্থিতি যেন তোমার পিতামাতায় না পৌঁছে যায়। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। কারণ তোমার পিতামাতা তোমাকে অনেক কষ্ট সহ্য করে, কষ্ট সহকারে তোমাকে লালন পালন করেছে। যখন তোমার পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে, তখন তোমরা ওই পিতামাতার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার রব, ছোটকালে যেমন ভাবে আমার মাতা পিতা আমাকে লালন পালন করেছে,
যেই সময় আমার একটাই বলি ছিল, শুধুমাত্র কান্না, ক্ষুধা লাগলেও কান্না করতাম, আঘাত পাইলেও কান্না করতাম, ঘুম না আসলেও কান্না করতাম, কোনো কিছু ভালো লাগতো না, আমার কোনো বলি ছিল না, শুধুমাত্র একটাই বলি ছিল আমার কান্না। আমি যখন কান্না করতাম, মা শত ব্যস্ততার ভিতরে থেকে, শত কষ্টের ভিতরে থেকেও আমার কান্নার সাড়া দিয়ে আমার কাছে এসে নিয়ে আমাকে আদর যত্ন করত। রব্বুল আলামিন ছোটকালে আমার পিতামাতা, আমার মাতা পিতা যেরকম ভাবে আমাকে লালন পালন করেছে, আমার আদর যত্ন করেছে, ভালোবাসা করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, রব্বুল আলামিন আমার পিতামাতা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ ইয়া রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার পিতামাতাকে জান্নাতের ভিতরে রেখে ছোটকালে আমাকে যেরকম লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমিও তাকে জান্নাতের নিয়ামত দিয়ে তাকে লালন পালন করো। এই হলো পিতামাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে পিতামাতার সম্পর্কে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে, পিতামাতা যদি তারপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতা হয়তো তোমার জান্নাত, না হয়তো তোমার জাহান্নাম। আর তার পিতামাতাকে সন্তুষ্ট করে, পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার পর অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব পিতামাতাকে তোমরা সন্তুষ্ট করো। যেই সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সন্তুষ্ট। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমার পিতামাতা হয়তো তোমার জান্নাত, না হয়তো তোমার জাহান্নাম। কারণ পিতামাতার খেদমত করলে, পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, পিতামাতা তোমার জন্য যখন দোয়া করবে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তুমি তার সমস্ত বিপদ আপদ দূর করে দাও, ইয়া রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, পিতামাতা হয়তো তোমার জান্নাত, না হয়তো তোমার জাহান্নাম। তার মানে পিতামাতার খেদমত করলে, পিতামাতা যদি সন্তুষ্ট হয় তাহলে তোমার জান্নাত, আর যদি পিতামাতা তোমার পরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার পিতামাতা অসন্তুষ্টর কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পিতামাতার ভিতরে কার খেদমত আগে করব, বা কার ইবাদত করব, কার হুকুম মান্য করব, কাকে বেশি সম্মান করব, কার বেশি খেদমত করব, কে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত আমার কাছে? আল্লাহ নবী বলেন, তোমার মা। আবার নবী সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কার? দ্বিতীয়বার বললেন তোমার মায়ের। আবার তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, তারপরে কার? তৃতীয়বার রাসূল বললেন তোমার মায়ের। চতুর্থবার আবার যখন জিজ্ঞাসা করলেন, তখন বললেন তোমার বাবার। তার মানে মা অনেক কষ্ট সহ্য করেছে, মা গর্ভধারণ করেছে, প্রসবের যন্ত্রণা মাই পেয়েছে, বাবা কিন্তু পায় নাই। বাবা শুধু টাকা ইনকাম করে মায়ের হাতে দিয়েছে। সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে বড় করার জন্য মার ভূমিকা সব থেকে বেশি বড়। এই জন্য মায়ের সম্মান সব থেকে বেশি। রাসূল বলেন, 3 বার মায়ের সম্মানের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। এই জন্য পিতামাতাকে সম্মান করা, পিতা এবং মাতা উভয়ের সম্মানের উপযুক্ত, উভয়কে সন্তুষ্ট করতে হবে। উভয় যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহর যেই ব্যক্তির পরে সন্তুষ্ট হবে, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3টা
জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। তার ভিতরে 1 নম্বর হলো মা বাবার সঙ্গে নাফরমানি করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 2 নম্বর হকদারের হককে না দেওয়া, এটা হারাম করেছেন। 3 নম্বর কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এটাকে হারাম করে দিয়েছে। 3টা যিনি হারাম করেছেন তার ভিতরে 1 নম্বরে পিতামাতার সঙ্গে নাফরমানি করা, পিতামাতার কথাকে অমান্য করা, পিতামাতার সম্পর্কে বা পিতামাতার সাথে ভালো ব্যবহার না করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 2 নম্বর হকদারের হককে আদায় না করে দেওয়া, যেই ব্যক্তি যেই হক পাবে তাকে সেইটা দিয়ে দেওয়া, না দেওয়া এটা হারাম। 3 নম্বরে কন্যা সন্তান, এটা যদি মানুষ খারাপ মনে করে যে কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া এটা হারাম। এই জন্য পিতামাতাকে সম্মান করা লাগবে। পিতামাতা যদি দোয়া করে তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, আর পিতামাতা যদি তোমার জন্য বদদোয়া করে তোমার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহ নবীর জামানার কথা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। অনেক বড় একজন সাহাবী ছিলেন, অনেক ইবাদত বন্দেগী করতেন, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী করতেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন, বিছানার সঙ্গে তিনি মিলে গেলেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। একদিন তার স্ত্রী আল্লাহর নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মৃত্যুর শয্যায় সজ্জিত, এমন অসুস্থ হয়েছে হয়তোবা তার এই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামান্য কিছু আমল বদলে দেন, যে আমল করলে তিনি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, হযরতে আম্মার ইবনে ইয়াসারকে পাঠাইলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, 4 জন সাহাবীকে পাঠাইলেন, যাও হযরতে আলকামার খবরটা একটু নিয়ে আসো, আলকামার কাছে যাও, আলকামার ভালো মন্দ একটু জিজ্ঞাসা করবা। 4 জন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার পাশে শিওরে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন। ওখানে বসে বসে কালিমায়ে শাহাদাত পড়তেছেন, কালিমায়ে তয়্যিবা পড়তেছেন, কিন্তু মৃত্যুর শয্যায় সজ্জিত, একদম মৃত্যুর কাছে যখন চলে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, এমন মুহূর্তে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কখনোই কালিমা তয়্যিবা বের করতে পারতেছেন না। অনেক চেষ্টা করলেন, সমস্ত সাহাবীরা চেষ্টা করলেন তার জবান দিয়ে কলেমা বের করার জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, মৃত্যুর শয্যায় সজ্জিত ব্যক্তির কাছে যে কলেমা শাহাদাত পড়বে, কলেমা তয়্যিবা পড়বে, কখনো তাকে বলবে না তুমি কলেমা তয়্যিবা পড়ো, কলেমা শাহাদাত পড়ো। কারণ যদি তুমি ধমক দিয়ে তাকে বলতে বলো, আর ও যদি বলে না আমি কলেমা পড়বো না, তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য রাসূল বলেন তাকে বলা যাবে না তুমি কলেমা তয়্যিবা পড়ো বা কলেমা পড়ো, তার পাশে বসে বসে বেশি বেশি কলেমা শাহাদাত, কলেমা তয়্যিবা পাঠ করা, যাতে ওইটা শ্রবণ করে করে মৃত্যুর শয্যায় সজ্জিত ব্যক্তি যদি তার জবান দিয়ে বলে ফেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার ঈমান নসিব হয়ে যাবে। আর যদি সে বেঈমান হয়ে মারা যায় তার জন্য জাহান্নাম অবধারিত। সমস্ত সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা পড়ার জন্য, তার জবান দিয়ে কলেমা বের করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু তার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না। মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার জবান দিয়ে মৃত্যুর আগে তো কলেমা বের হচ্ছে না, তিনি যদি কলেমা বের না করতে পারেন, কলেমা পড়তে না পারেন, তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আলকামার বাড়ি পৌঁছে গেলেন। আলকামার কাছে যখন আসলেন, আলকামাকে বললেন তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল কয়েকবার পড়লেন, কিন্তু আলকামার জবান দিয়ে কলেমা বের হচ্ছে না। রাসূল চিন্তায় পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। এই মুহূর্তে যদি আজরাইল তার জানটা কবজ করে ফেলে, তার জবান দিয়ে যদি কলেমা বের না হয়, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
রাসূল পেরেশানি হয়ে গেলেন, সাহাবীরা পেরেশানি হয়ে গেলেন। একজন নবী তার উম্মতের জন্য কত পেরেশান, নবীর জীবনী পড়লে বোঝা যায় নবী কত পেরেশান ছিলেন উম্মতের জন্য। আমার একজন উম্মত জাহান্নামে যাক, কোশ্চিন কালো রাসূল জীবিত থাকা অবস্থায় কেন মৃত্যুর পরে কবরে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব সময় দোয়া করতেছে, রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল যখন একত্রিত হয়ে যাবে, সমস্ত নবী রাসূল বলবেন আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। সেই সময় আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের পেরেশানি থাকবে। এই নবীর সামনে তার একজন ঘনিষ্ঠ সাহাবী, তার একজন পছন্দনীয় সাহাবী, তার একজন কাছের মানুষ কলেমা ছাড়াই দুনিয়ার থেকে চলে যাইতেছে। এই জন্য রাসূল পেরেশান হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল দেখি ব্যাপার, আমার আলকামার জবান দিয়ে কলেমা কেন বের হচ্ছে না? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তার মায়ের কাছে জিজ্ঞাসা করেন, দেখেন তার মা জীবিত আছে কিনা। খোঁজ নিয়ে দেখুন তার মা জীবিত আছে। মাকে ডাকা হলো। মাকে ডাকার পরে মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সন্তানের জবান দিয়ে কলেমা বের হচ্ছে না, আপনার সঙ্গে কি কোনো খারাপ আচরণ করেছে, আপনার সঙ্গে কোনো বিয়াদবি করেছে, আপনাকে কোনোদিন ধমক দিয়েছে কিনা, আপনি কি তার জন্য কোনোদিন বদদুয়া করেছেন? মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে দিলেন, দরদর করে পানি বের হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না আমার সন্তান কলেমা পড়ে মুসলমান হয়ে যাক, আমার সন্তান কলেমা পড়ে মৃত্যুবরণ করুক, আমার সন্তান জান্নাতে যাক, এটা আমি চাই না। আল্লাহর নবী বললেন, কারণটা কি হয়েছে? আপনার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছে, আপনাকে গালি দিয়েছে? তো মা বলতেছে, আমার সঙ্গে আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার স্ত্রীর কথা শুনে, এই জন্য আমি তারপর অসন্তুষ্ট। আল্লাহর নবী মাকে ডাক দিয়ে বলেন, মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। মা বলতেছেন, না আমি সন্তানকে মাফ করব না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী দেখেন মা সন্তানকে মাফ করতেছে না। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আমার প্রিয় সাহাবী জাহান্নামে চলে যাইতেছে, ঈমান ছাড়া হয়ে, ঈমান হারা হয়ে যাইতেছে। সাহাবীদেরকে ঘোষণা করলো, আমার সাহাবীরা শোনো, কাষ্ঠ গোসাল করো, কাঠ জোগাড় করো। একত্রিত করা হলো, কেরোসিন তেল দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার আলকামাকে ধরে আনো, এই আগুনের ভিতরে ছেড়ে দাও। মায়ের সামনে সন্তানকে আগুনে দিলে সন্তান যতই অপরাধ করুক না কেন, সন্তানের এই অপরাধ মা কিন্তু আর মনে রাখে না। এই জন্য রাসূল বলে, আমার ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। একজন সাহাবী মুসলমান হয়েছে, তার মা বাবা মুসলমান না। হিজরতের পরে মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে পারি? আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, তোমার পিতামাতা তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তবে শরীয়তের কোনো উল্টো কাজ যদি সে করার আদেশ দেয় ওটা করবে না। যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে থেকে কোনো কথা বলে, তো তোমার পিতামাতা যদি অমুসলমানও হয়, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তার সঙ্গে রাগারাগি করা যাবে না, তাকে কটুবাক্য কথা বলা যাবে না, তাকে গালিগালাজ করা যাবে না, তাকে নিয়ে তার জন্য বদদোয়া করা যাবে না। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, কিছু মানুষ আছে তার সন্তানকে তার পিতা মাতাকে লানত করে। একজন সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আমরা কিভাবে পিতামাতার জন্য লানত করে, পিতামাতাকে লানত করে কিভাবে এটা সম্ভব? কোন সন্তান কি তার পিতামাতার জন্য লানত করতে পারে? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, ওই সন্তান এমন একটা খারাপ কাজ করেছে বা এমন একটা খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে, অন্য মানুষ দেখে তার মাকে অভিশাপ দেয়, আছে না নাই? সন্তানের বদামলের কারণে অন্য মানুষ বলে, অমুকের ছেলে অমুক, মানে সন্তান অপরাধ করেছে সন্তান, কিন্তু গালি খাইতেছে কে? পিতামাতা। রাসূল বলেন, এই পিতামাতা সন্তানের কারণে লানত করতেছে, লানত পাইতেছে, ওই সন্তানের পরে ওই লানতটা চলে আসবে। এই জন্য আমার আমলের কারণে, আমার বদামলের কারণে, আমার আখলাকের কারণে আমার পিতামাতা গালি শুনুক, এটা আমি কখনো চাইব না। এটাও পিতামাতার সন্তানের প্রতি একটা হক। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, কাষ্ঠ জোগাড় করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা
ডাকে বললেন তার হাতটা পাও, হাত পাও বেঁধে আগুনের ভিতরে ছেড়ে দাও। যখন তার হাত পাও বেঁধে আগুনের কাছে নিয়ে আলো, মা চেয়ে চেয়ে দেখতেছেন। মা রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি কই নিয়ে যান? ওই যেই সন্তান মৃত্যুর পরে জাহান্নামের আগুনে পড়বে, ওই সন্তানকে আমি দুনিয়ার থেকে আগুনের ভিতরে একটু পোড়াইতে চাই। যেই সন্তান ঈমান ছাড়া যদি কবরে যায়, ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করে, ওই সন্তানের তো কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো মৃত্যুর পরে জাহান্নামের আগুন ভোগ করবে, এর আগে আমি জাহান্নামের আগুন অর্থাৎ দুনিয়ার আগুনটাকে, দুনিয়ার আগুনে তাকে আমি পোড়াইতে চাই। যখন মায়ের কানে এই খবর গেছে, আল্লাহর নবী তার সন্তানকে আগুনের ভিতরে দিবে। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার সন্তানকে আমার সামনে আগুনের ভিতরে ফেলাইলে আমি কিন্তু কষ্ট সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, অসংখ্য অগণিত সাহাবায়ে কিরাম ওখানে উপস্থিত ছিলেন। যখন তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের সামনে সন্তানকে আগুনে পোড়াইবেন, আমি সহ্য করতে পারবো না। রাসূল বলেন, তাহলে তো সন্তানকে মাফ করে দিতে হবে। তুমি যদি সন্তানকে মাফ না করো, এই দুনিয়ার আগুন কি জাহান্নামের আগুন তোমার সন্তানকে পোড়াইবে। যদি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের পরে অসন্তুষ্ট হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। সাথে সাথে মহিলা বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাহাবীরা উপস্থিত ছিলেন। যখন মা সন্তানকে মাফ করে দিলেন, সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বের হলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জিন্দেগি পাড়ি জমাইলেন। ও মুসলমানের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কোন সন্তান যদি পিতামাতার সঙ্গে অবাধ্য আচরণ করে, কোন সন্তান যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মাওলানা হও, তুমি হাফেজ হও, তোমার মুফতি হও, পীর হও, মাশায়েখ হও, কোনো কিছু দরকার নাই। তুমি তোমার পিতার সঙ্গে, মাতার সঙ্গে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছো, আগে এর বিচার হবে। তারপরে তোমার যে ঠিকানা জান্নাত হবে কি জাহান্নাম, এটা পরের ফয়সালা। আগে তুমি দুনিয়ার বুকে তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছো, এর ফয়সালা আগে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা পিতামাতার মাধ্যমে দুনিয়ায় আগমন করেছি। আল্লাহর পরে দুনিয়ার ভিতরে যাকে বেশি সম্মান করার প্রয়োজন তিনি হলেন পিতামাতা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার মায়ের জবান দিয়ে, তোমার বাবার জবান দিয়ে শব্দটা যেন বের না হয়। তার মানে হলো, তুমি এই যে আচরণ করেছো, ওই আচরণের কারণে তোমার মায়ের জবান দিয়ে যদি বের হয়ে যায়, আল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। পিতামাতা যেরকম ভাবে সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তো ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের বললেন, ও আমার সাহাবীরা, কোন নেককার সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সব দান করেন। হজের মৌসুম চলতেছেন, কত মা কত বাবা তাকে কষ্ট দিয়ে সন্তান হজে চলে যাইতেছে, হজ করতেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে যে এরকম ভাবে কন্দন করতেছে, সিজদা করতেছে। একটা ঘটনার ভিতরে আসছেন, একজন আগের কালে নামাজ রোজা করতো, একটু নামাজ পড়াইতে পারতো, তাকে মৌলবী বলা হতো। রসুলের জামানার কথা, রসুলকে দেখে নাই, ওয়াস করনি একজন নাম, তিনি রসুলের কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনাকে, এই জন্য বলা হয়েছে, পিতা মাতা যদি হজ করতে নিষেধ করে, যে এখন যায় না, আমি অসুস্থ, সে মৌলবী
মানুষ তাকে মৌলবী বলে ডাকতো, মুসলিম নামাজও পড়াইতো। বাবা দুনিয়ার থেকে অনেক আগে চলে গেছে। মাকে বলতেছেন, মা আমি আগামী বছর হজে যাব, আমাকে হজের জন্য একটু অনুমতি দাও। মা বলতেছেন, বাবারে আমি তো অসুস্থ ব্যক্তি, আমার তো দেখাশোনার মতন লোক আর কেউ নাই, আমার অন্য কোনো সন্তানও নাই, আমার এক অন্য দ্বিতীয় কোনো ছেলেও নাই, মেয়েও নাই, তুমি তো আমার সব। তুমি যদি চলে যাও, আমি যদি মৃত্যুবরণ করে আমার জানাজা কে পড়াইবে, আমাকে দাফন কাফন কে করাইবে? এইভাবে ওই মা সন্তানকে অনুমতি দেয় না হজে যাওয়ার জন্য। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পার হয়ে গেছে, কোন কোন রেওয়াতের ভিতরে আছে 5 বছর পার হয়ে গেছে। 5 বছর পরে মা শুধু একই কথা বলে, তুমি চলে গেলে আমি মারা যাব। এরপরে 6ষ্ঠ বছরে সন্তান নিয়ত করেছে আমি হজে যাব, মা নিষেধ করলো, মানবো না। আল্লাহ নবী বলেন, মায়ের কথার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর রহমত তোমার উপর থেকে চলে যাবে। আর যদি মায়ের কথা মতো চলো, আল্লাহর রহমত তোমার পরে থাকবে। তো 6ষ্ঠ বছরে মার কথা আর শুনলো না, তিনি বাড়ির থেকে রওনা হয়ে চলে গেলেন। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, মা বাবারে তুমি যদি এবার হজেই যাও, আমি এবছর মারাই যাব, এবছর আমি মারাই যাব, তুমি যাও না। সন্তান বলতেছেন, মা দেখতে দেখতে 5টা বছর পার করে দিলাম, তুমি তো মরো নাই। এই কথা কিন্তু কোনো মা যদি শোনে, কোনো বাবা যদি শোনে, এইভাবে কথা বললে মায়ের মনে কিন্তু একটু কষ্ট পাই। আমি মৃত্যুবরণ করি, এটা তোমার কামনা হইতেছে মনে হয়, তুমি হজে যেতে পারতেছো না, আমি মৃত্যুবরণ করলে যেতে পারবা, মানে আমার মৃত্যুর জন্যই তুমি যেতে পারতেছো না। তো মায়ের মনে একটু কষ্ট লেগে গেছে, কিন্তু ছেলে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন আমার সন্তান যেভাবে আমার কথা অবাধ্য হলো, আমার কথা মানলো না, রব্বুল আলামিন তোমার রহমত তারপর থেকে উঠিয়ে নিয়ে যাও, তোমার রহমতের দৃষ্টি যেন তার থেকে না থাকে। চলে গেলেন সন্তান হজের জন্য রওনা হয়ে চলে গেলেন। কয়েক দেশ পার হয়ে একটা গ্রামের ভিতরে গেলেন, রাত্রে যাপন করার জন্য একটা মসজিদে অবস্থান করলেন। মসজিদের ভিতরে তিনি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। রাত এটা 2 প্রকার মানুষের জন্য সৌভাগ্য। একটা দুনিয়াদার যারা চুরি বাটপারি করে তাদের জন্য এই রাতটা অনেক সুবর্ণ সুযোগ। আরেকজন ব্যক্তি যারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহর পায়ে সিজদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এই আল্লাহর বান্দা যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে মসজিদের পাশের একজন মহাজনের বাড়িতে চোরে চুরি করছে। চুরি করে মাল নিয়ে যখন পালানোর চেষ্টা করেছে, পালাইতে যায় মসজিদের ভিতরে দেখেন মসজিদের দরজা খোলা, চোর মসজিদের ভিতরে ঢুকে দেয়, দেখে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করলে চোর তার মালটাকে মসজিদের একটা কোনায় রেখে অন্য এক দরজা দিয়ে চোরটা পালিয়ে গেছে। কিন্তু এলাকার মানুষ দেখলো যে চোর কি মসজিদের ভিতরে ঢুকছে। এখন তো আমরা মসজিদ তালা মারি থুই, আগে কিন্তু এই সিস্টেম ছিল না, মসজিদ তালা মারাও জায়েজ নাই, কিন্তু এখন মসজিদের মাল রক্ষার্থে আমরা তালা মারি, কারণ চোর বাটপারের তো অভাব নাই। এই জন্য মসজিদগুলো তালা মারা হয়, কিন্তু আসলে মসজিদ তালা মারার জায়গা না, মসজিদ উন্মুক্ত জায়গা। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি মসজিদের ভিতরে আসবে নামাজ পড়ার জন্য, রাত 12টায় আসুক, রাত 1টায় আসুক, সকালে আসুক, বিকেলে আসুক, যে কোনো সময় আসবে মসজিদ খোলা থাকবে, এটা হলো নিয়ম। কিন্তু মসজিদকে রক্ষা করার জন্য, মসজিদের মাল রক্ষা করার জন্য, এই যেরকম ভাবে আগে মসজিদের মাইক ছিল না, এখন মাইক সেট দেখা যাচ্ছে 40-50 হাজার টাকার, অনেকগুলো ফ্যান থাকে, বিভিন্ন প্রকারের মাল সামানা থাকার কারণে এখন আমরা মসজিদগুলোকে আমরা তালাবদ্ধ করে রাখি। তো এলাকার মানুষ দেখছে যে চোর মসজিদের ভিতরে ঢুকছে, কিন্তু মসজিদ তো এরকম চতুর্দিক দিয়ে ঘিরা এরকম ছিল না, তো অন্য দিক দিয়ে দেওয়াল টপকায় চোর কিন্তু পলাই গেছে, মাল রেখেছে কোথায়? মসজিদের ভিতরে। এলাকার মানুষ মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে এক ব্যক্তি নামাজ আদায় করতেছে। আসলে যে ব্যক্তি নামাজ আদায় করতেছে এই লোকটা কি চোর? এই লোকটা কি চোর? এই জন্য রাসূল বলেন ধারণা করে কোনো কিছু করা যাবে না, তাহলে তোমরা বিপদের সম্মুখীন হবে। তো এই লোকগুলো দেখে যে এক ব্যক্তি নামাজ আদায় করতেছে, মসজিদের খুঁজে দেখে যে মসজিদের এক কিনারায় চোরাইকৃত মাল ওখানে বস্তার ভিতরে ফেলানো। লোকেরা চিন্তা করলেন বাটপারে ঘরে বাটপা, চুরিও করছে আবার নামাজের ভেজ ধরতেছে, চুরিও করলো আবার কি নামাজের ভেজ ধরতেছে। তো নামাজ পড়া অবস্থায় ওকে ওখান থেকে বেঁধে নিয়ে চলে আসছে। সারা রাত পিটাইছে, পিটায়ে পুরো শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। বাদশার দরবারে নিয়ে আসছে বাদশা নামদার। এই লোকটা একটা অপরাধ নয়, 1ম নম্বর অপরাধ সে চুরি করেছে, 2য় নম্বর অপরাধ ভালো মানুষের বেশ ধরেছে, 3য় নম্বর অপরাধ হলো সে মসজিদের ভিতরে যে নামাজ আদায় করে।
চুরিও করছে, আবার ভালো মানুষের পোশাক পরিধান করেছে, আবার মসজিদের ভিতরে চুরাইকৃত মাল রেখে নামাজ আদায় করতে। 3টা অপরাধ। কয়টা? 3টা অপরাধ আমরা বিচার চাই। বাদশা নামদার রায় দিয়ে দিলেন, এক অপরাধের কারণে তার হাতটা কেটে দেওয়া হোক, দ্বিতীয় অপরাধের কারণে তার চোখ দুটো উঠে উপরে ফেলা দেওয়া হোক, তৃতীয় অপরাধের কারণে তার পাও দুটো কেটে ফেলে দেওয়া হোক। 3টে অপরাধের কারণে 3টা অঙ্গ তাকে অঙ্গহানি করে ফেলা দেওয়া হলো। যখন অঙ্গহানি করার পরে বাদশা নামদার বলতেছেন, এই লোকটাকে এলাকার ভিতরে ঘুরাইবা আর ঢোল ফিটাই বলবা, যেই লোকটা এইভাবে 3টা অপরাধ করবে তার বিচার এরকম 3 প্রকার হবে। মাইকে বলা হচ্ছে, যে লোকটা চুরিও করেছে, নামাজও আদায় করে, মসজিদের ভিতরে ঢুকছে, মাল মসজিদের ভিতরে লুকায় রাখছে, 3টা অপরাধের কারণ বাদশা তাকে এরকমভাবে শাস্তি দিয়েছে। কোনো ব্যক্তি যদি এইরকম 3টা অপরাধ করে তাকেও এরকম শাস্তি দেওয়া হবে। লোকটা যখন এই আওয়াজ শুনলেন, যারা মাইকিং করতেছে অর্থাৎ প্রচার করতেছে তাদেরকে বলতেছেন, না তোমরা যে কথাটা বলতেছো এই কথাটা উঠাইয়া তোমরা বলো, যেই লোকটা যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই প্রকার শাস্তি দিবেন। এই কথা বলেছেন। লোকটা বলার পরে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি বললে কথাটা? কয় না, কিছুই না, তোমাদের যে আদেশ করা হয়েছে তোমরা সেই আদেশটাই পালন করো। কয় না, তোমার জবান দিয়ে কি যেন শুনলাম, আবার বলো। এবার সব ঘটনাগুলি খুলে বললেন, বাদশার কাছে নিয়ে হলো। বাদশা নামদার নিজে লজ্জিত হলেন, আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয় নাই, আপনি তো আমাদের এলাকারই না, আমরা তো আপনাকে চোর মনে করিয়া। এখন সন্তান বলতেছেন, না 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 না, এটা তোমরা অপবাদ দিও না, তোমরা এই অপবাদ দাও, মায়ের কথার অবাধ্য হলে আল্লাহর পক্ষ থেকে তাকে এরকম শাস্তি দেওয়া হয়। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দেখাই গেছে কত অপরাধ করছে, অপরাধের শাস্তি কিন্তু দুনিয়ায় হয় না। পিতা মাতার সঙ্গে যদি কোনো সন্তান খারাপ আচরণ করে, ওই সন্তান দুনিয়ার থেকে শাস্তি পেয়ে যাবে। এই জন্য আল্লাহর ইবাদতের পরে পিতা মাতাকে দেখতে হবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নালিশ করতেছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে সন্তানের জন্য নালিশ, বাবার জন্য নালিশ করছে। বাবা, যে আমার পকেটের টাকা আমার বাবা নিয়ে যায়। সন্তানের পকেটের টাকা কে নেয়? বাবা নেয়। তো এই নালিশ করছে রাসূলের কাছে, সন্তান নালিশ করছে বাবার বিরুদ্ধে। বাবাকে ডাকা হলো, বাবার জিজ্ঞাসা করলো, জি আমি আমার সন্তানের পকেট থেকে টাকা নিয়ে যাই। তা চুরি করে না, চুরি করে না, নিয়ে যায়, মানে সন্তানের কাছ থেকে আমি নিয়ে যাই। তো নালিশ করছে সন্তান কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কার? সন্তানকে প্রশ্ন কর, তুমি কার? তোমাকে কে কে জন্ম দিয়েছেন? কে লালন পালন করলো 12 বছর, 14 বছর, 18 বছর পর্যন্ত? আমার পিতা মাতাই করছে। তাহলে তুমি সেই পিতা মাতার বিরুদ্ধে কেন? তোমার সম্পত্তি যেমন তোমার পিতামাতার সম্পত্তি তোমার। পিতামাতা মারা গেলে, বাবা মারা গেলে সন্তান কি সেই সম্পত্তির ওয়ারিশ হয়ে যায় না? ওই সন্তান যদি বাবার সম্পত্তির ওয়ারিশ হতে পারে, তা বাবা সন্তানের সম্পত্তির ওয়ারিশ কেন হবে না? তুমি কার বিরুদ্ধে নালিশ করছো? এই জন্য মুসলমান ভাইরা, পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কালিমুল্লাহ বলা হয়, মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের একজন দোস্ত থাকবে, বন্ধু থাকবে জান্নাতের ভিতরে। তো আমার বন্ধু কে হবে জান্নাতের ভিতরে? আমার বন্ধু কে হবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা ছিল তার মতন জলিল কদর অন্য কোন একজন নবী জান্নাতের ভিতরে তার বন্ধু হবে। আল্লাহ নবী ঘটনা শুনাইলে এই সাহাবীদেরকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমার বন্ধু কি হবে? যেই বন্ধু আমার জান্নাতের ভিতরে হবে, কেমন বন্ধু হবে? হয়তো আমার মতন একজন নবী আমার বন্ধু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে, না, তোমার বন্ধু জান্নাতের ভিতরে তোমার মতন একজন নবী হবে না, তবে তোমার জামানে একজন মুসলমান, তার সন্তান হবে তোমার একজন কসাই, একজন গরুর গোশত বিক্রি করে, বাজারে বাজারে যে গরুর গোশত বিক্রি করে একজন কসাই, এই কসাই হবে জান্নাতের ভিতরে তোমার সব থেকে কাছের বন্ধু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তার ভিতরে কৌতূহল জাগলো, রব্বুল আলামিন আমি একজন জলিল কদর নবী, আমি তোমার সঙ্গে সবসময় বেশি বেশি কথা বলি, আমার জন্য জান্নাতের ভিতরে একজন বন্ধু হওয়া উচিত ছিল, ভালো মানের একজন মানুষ। কিন্তু একজন কসাই, সে আমার কি হবে? বন্ধু হবে। ওই লোকটাকে দুনিয়ায় জীবিত আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ অমুক এলাকার ভিতরে অমুক শহরে বাজারের ভিতরে যে দেখবা একটা লোক একটা বিরুদ্ধে একটা অল্প বয়স্ক একটা সন্তান সে গরুর গোশত বিক্রি করে, তুমি তার কাছে যাইবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন শহরের বাজারে যে দেখে একটা যুবক বাজারে এক কিনারায় গোশত বিক্রি করে, আর জবান দিয়ে কি জানো সবসময় পড়তে থাকে, আল্লাহর নাম জপতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে। আর গোশতের ভিতরে অর্থাৎ গরুর গোশতের ভিতরে সব থেকে ভালো যেই গোশতগুলা অল্প একটু করে করে কেটে তার একটা ঝোলার ভিতরে রাখে। সন্ধ্যার সময় ওই ব্যাগটা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়ে ডাকলেন, যুবক রে, তুমি কি চাও তোমার বাড়ি একজন আগন্তুক মুসাফির সে তোমার বাড়ি মেহমানদারি হোক? তুমি কি কোনো মুসলমানকে মেহমানদার হিসেবে তোমার বাড়িতে নিতে চাও? যুবকটা বললেন, হ্যাঁ নিতে চাই। তাহলে আমি তোমার বাড়ি আজকে মেহমানদার হব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের সব কিছু গোপন রেখে যুবকের বাড়ি চলে গেলেন। যুবকের বাড়ি যায় দেখে তিনি একটা ছোট্ট একটা বলের ভিতরে থেকে একজন ব্যক্তিকে, একজন মাকে বের করলেন, গোসল করাইলেন সুন্দর করে নতুন কাপড় পরিধান করাইলেন, নিজের হাতের গোশতের টুকরাগুলো রান্না করলেন আর মায়ের মুখের ভিতরে দিয়ে খাওয়াইলেন। মা যখন খাওয়ায় পেট ভরে গেছে তারপরে ঘুমাইলেন। এরপরে সন্তান খাইলেন, সন্তান খাওয়ার পরে ওই যে মুসাফিরকেও খাওয়াইতে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্য এক রুমে আছেন, ওই যে মা তিনি ওই অপর একটা রুমের ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু তার জবান দুটি নড়ে কিন্তু আওয়াজ হয় না, কারণ এত বিরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। জবান দিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করে, জবান দিয়ে কিন্তু কথা বলতে পারে না, কথার আওয়াজ বের হয় না, জবান খালি নড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে জিজ্ঞাসা করলেন, এই যে একজন বৃদ্ধা মাকে তুমি একটা জোলার থেকে বের করলা, তাকে গোসল করাইলা, নতুন কাপড় পরিধান করাইলা, খাবার রান্না করে খাওয়াইলে, তোমার কি লাগে? যুবক ডাক দিয়ে বলে, ইনি আমার মা। কত বছর হয়ে গেল? অনেক দিন হয়ে গেছে। তোমার মা জবান দিয়ে কি যেন বললো আস্তে আস্তে, আমি কিন্তু শুনতে পারি নাই, তুমি কি বোঝো যে কি বলেন? আমার মা বিরুদ্ধ হয়ে গেছে, তো মাথা ঠিক নাই, এই জন্য দোয়া করে আমার জন্য, আল্লাহ এই জামানার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের ভিতরে আমার সন্তানের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব করে দিও, এই দোয়া করে। কন্ত নবী এলো, একজন নবী আল্লাহর খাস লোক, যার পরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, তাকে আল্লাহ তাআলা পছন্দ করে পাঠিয়েছেন। আমার মায়ের দোয়া কি এটা কবুল হওয়া সম্ভব? আমার মা দোয়া করে যে এই জামানার নবী মুসা আলাইহিস সালাতুর সঙ্গে যেন আমার জান্নাত হয়, মুসার সঙ্গে বন্ধুত্ব হয়, মুসার বন্ধু যেন আমি হই, এটা আমার মা দোয়া করে। আমি এটাকে কিছু মনে করি না, কারণ মা তো সন্তানের জন্য দোয়া করতে পারে, কিন্তু এত বড় দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বিশ্বাস, সন্তানের বিশ্বাস, এত বড় দোয়া ছোট দোয়া মনে করেন? একজন নবী তার বন্ধু, সব থেকে কাছের বন্ধু হওয়া, এটা কি চারটেখানি ব্যাপার? তার সন্তান মনে করতেছে যে এত বড় দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবর শুনছে, যুবককে নিজের কলেজার ভিতরে নিয়ে গেছে, চুমা খাইলেন আর কন্দন করে বলতেছে, তোমার মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমাকে তো তুমি চেনো না, আমি হলাম এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি গতকালকে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার সবথেকে কাছের বন্ধু কে হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা বলে দিলেন যে অমুক দেশের অমুক এলাকার ওই কসাই যুবক তোমার জান্নাতের ভিতরে সব থেকে ভালো বড় বন্ধু হবে। এই জন্য ভাইয়ের আমার, মা বাবা যদি কোনো দোয়া করে, দোয়াকে ছোট মনে করা যাবে না। মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। এই জন্য রাসূল বলেন, তোমার মা বাবা হয়তো তোমার জান্নাত না, হয়তো তোমার জাহান্নাম। তুমি যদি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, আর ওই সন্তানের জন্য পিতা মাতা যদি আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি জান্নাত দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, আল্লাহর এই মায়ের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য পিতা মাতা হলো আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য কি জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। সেই পিতা মাতাকে সম্মান করা। আবার কেউ বলে পিতা মাতাকে সম্মান করতে হবে, তো পিতা মাতাকে খাবার দেওয়ার দায়িত্ব সন্তানের না। হ্যাঁ, আল্লাহু আকবার। অনেক ভালো মানুষরাই বলতে থাকে এখন বর্তমান যে ওই রকম দায়িত্ব না যেরকম আমরা বলি। আমরা যেরকম বললাম, এত বড় দায়িত্ব না সন্তানের পরে পিতা মাতার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, অকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা, এর থেকে বড় কোনো আর কিছু দলিল লাগে না।
যেখানে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আমি আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তাফসীরের ভিতরে আসছে পিতামাতা যতদিন বিরুদ্ধ অবস্থায় তোমার সামনে থাকবে তার খেদমত করে তুমি হয় জান্নাতের মালিক হয়ে যাও, জান্নাতের মালিক হয়ে যাও। তোমার পরে যদি তোমার ইবাদতে অর্থাৎ তোমার কাজে তোমার মা তোমার বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আমি আমার সন্তুষ্ট পরে আমার সন্তানের পরে সন্তুষ্ট, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সন্তুষ্টি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলা অসন্তুষ্টি। যেই সন্তানের পরে পিতামাতা অসন্তুষ্ট হয় ওই সন্তানের পরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার কথা মতো মানা, পিতামাতাকে মানা, পিতামাতাকে সম্মান করা, পিতামাতার অবাধ্য হওয়া। যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে ওই সন্তানের কশ্চিন কালেও কল্যাণ হতে পারে না। তো পিতামাতা যতদিন জীবিত থাকবে আপনার দায়িত্ব হলো পিতামাতার টাকার দরকার হলে টাকা দেওয়া, যদি বাসস্থানের দরকার হয় বাসস্থান দেওয়া, যদি ডাক্তার দেখানোর দরকার হয় ডাক্তার দেখানো, অর্থাৎ যাবতীয় সব কিছু সন্তানের দায়িত্ব পিতামাতাকে করা। কিন্তু এই পিতামাতা আজকে বেশিরভাগই পিতামাতা আজকে সন্তানের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। সন্তান যদি যতই কিছু করুক না কেন, দুনিয়ার সব থেকে বড় কিছু হোক না কেন, কিন্তু সন্তানের প্রতি যদি ওই মা ওই বাবা যদি অসন্তুষ্ট থাকে আর আল্লাহর কাছে যদি কোনোদিন বদদোয়া করে থাকে, তাহলে ওই পিতামাতার ওই বদদোয়ায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত। দুনিয়ার ভিতরে যারা বড় হয়েছে, বড় আলেম হয়েছে, বড় পীর হয়েছে, বড় যা কিছু হোক না কেন, পিতামাতার দোয়ার বিকল্প কিছু নাই। এই জন্য পিতামাতাকে সম্মান করা। রসুল বলেন একজন সাহাবী আসছে, তার পিতামাতা কি না মুসলমান না, তারপর তাকে সম্মান করা লাগবে। কিন্তু পিতামাতা যদি তোমাকে ইসলামের কোনো কাজ করতে নিষেধ করে, বাধা দেয়, ওইখানে পিতামাতাকে মানা যাবে না, ওইখানে পিতামাতাকে মানা যাবে না। সুন্নাত মুস্তাহাব এও যদি করা হয়, কোরআনের ভিতরে একটা ঘটনার ভিতরে আসছে যে সে অনেক বড় আবেদ ছিল। তো আবেদ থাকার পরে তিনি নামাজ আদায় করতেছিলেন, তা মা ডাকছেন, তা নফল নামাজ পড়তেছিলেন। তো বাইরে থেকে মা ডাকছে, তো মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই, তো মা বদদোয়া করে ফেলেছে। মা কি সন্তানের জন্য বদদোয়া করে ফেলেছে। শেষ পর্যন্ত এই সন্তানের অনেক দুর্দশা হয়েছিল, অনেক লম্বা চড়া ঘটনা। তো সর্বোপরি মূল কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। তার মানে পিতামাতার সন্তুষ্টি তুমি জান্নাতে যাবা, আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তুমি জাহান্নামে যাবা, সোজা রস। এই জন্য ভাই আমাদের যাদের পিতামাতা এখনো জীবিত আছে তাকে